হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো আজকে যেহেতু স্কুল বন্ধ, অফ ডে, শনিবার, তো আজকে স্পন্সর করেছি আমি নাস্তা। বাসায় নাস্তা কোনো তৈরি করিনি, কারণ আম্মার জন্য রুটি বেলাটা অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য আজকে কেনাকাটা করে নিয়ে আসছি। আর আমারও ইচ্ছা করতেছিল না যে রুটি বানিয়ে আবার খাওয়ানো, তো নাস্তাটা বাইরে থেকে কিনে নিয়ে আসছি। তো এখানে বসে আমরা খাবো। তো আমি একটু বের হয়েছিলাম বাসা থেকে, বাসায় এসে দেখি যে আম্মা কাঁঠাল ভাঙতেছে। এই কাঁঠালটা আমাদের জন্য নানু পাঠিয়েছে। আমার একটা নানু আছে, আমাদের এলাকাতেই থাকে ওনাদের বাসা, তো ওনারা পাঠিয়েছে। এটা আবার আসছে বিক্রমপুর থেকে। আর অনেক ইয়াম্মি ছিল কাঁঠালটা, মানে একদম গাছ পাখা কাঁঠাল, তো অনেক ইয়াম্মি ছিল। মানে আম্মা আর রাখতে পারতেছিল না কড়াইতে, বাটিতে করে করে পিচ্চিটা নিয়ে যাচ্ছিল। এই যে আমার পিচ্চিদের হাত দেখতেছেন, আমার শাহিরা মাহিরা, মানে ওরা খুব মজা করে খেয়েছে। তারপর আম্মা আমার জন্য রেখে দিছিল, তো আমি ওইটা খেলাম। এটা অনেক বেশি ভালো ছিল, একদম ফ্রেশ টাটকা। আসলে তো আমরা এখন কোনো কিছুই টাটকা খেতে পারি না, সব কিছুতেই নাকি ফরমালিন। তো যাই হোক, কাঁঠালটা শেষ করার পরে দুটো কবুতর ছাদ থেকে নামিয়ে আনছে জবাই করে। তো আজকে এটাই রান্না হবে। এছাড়াও এটার সাথে শাক রান্না হবে, ডাল, বড়া। তো শাকগুলো আমি কেটে কুটে নিচ্ছিলাম। আম্মা গেছিলো বাজারে, বাজার করতে যাবে, যেহেতু ঈদের টাইম চলে আসছে, বেশি দিন নেই ঈদের, এই জন্য বাজারটা করে কমপ্লিট করে রাখতেছে। এরপরে তো গরু দেখা দেখির জন্য আব্বা বের হয়ে যাবে, দেখা যাচ্ছে আম্মা একা হয়ে যাবে, আর আমিও সেরকম সময় দিতে পারি না। এই জন্য আম্মা আব্বাকে নিয়ে বাজারে চলে গেছে। তো এদিকে বুয়া এসে কাজটা সেরে ফেলছে, আর আমিও শাকগুলো কুটে ফেলছি। তো চিন্তা করলাম যে কিছু মসুরি ডাল বাটা ছিল, তো এটা দিয়ে বড়া বানিয়ে ফেলবো। তো শুধু মসুরি ডালের বড়া ভালো লাগে না, এই জন্য উপরে থেকে পাঁচমিশালি শাক উঠিয়ে নিয়ে আসছি, ধানকুনি পাতা, ডাঁটা শাক। আমি শাক উঠিয়ে আনতে আনতে দেখি যে আম্মা বাজার নিয়ে হাজির। তেল, ডিম, আরও বিভিন্ন মশলা, কোরবানিদের মেন ইনগ্রিডিয়েন্টস মশলা, লেবু, বুটের ডাল নাস্তার জন্য। এই তো, আর এখানে চুলাতে ভাত ছিল, আর কড়াইতে শাক ভাজি করতেছিলাম। তো এগুলো করে মুরগির মাংসটাও আমি এখানে বসিয়ে দিয়েছি, এই যে কষানো হচ্ছে মুরগির মাংসটা। তো আমার অনেকগুলো ভিডিওতে আছে মুরগির মাংস কীভাবে রান্না করবো। আর এখানে বোড়াটা ভাজতেছিলাম। তো এইরকম ভাত খাওয়ার সাথে আসলে একটু বোড়া টোড়া হলে খেতে ভালো লাগে। একদম শুরুতেই মাছটা নিতে ভালো লাগে না। তো অনেক ইয়াম্মি হয়েছিল, কারণ মোটামুটি রমজান ছাড়া এরকম বোড়াতে এরকম একটা খাওয়া পড়ে না, পেঁয়াজুটা। তো আজকে বানিয়েছি, সবাই অনেক মজা করে খেয়েছে। তো আসলে কি, আমি তো আমার পেজটাতে এখন রেগুলার কাজ করা শুরু করি। তো যারা নিজের থেকে আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা আছেন বলেই বড় বড় ইউটিউব, ফেসবুক চ্যানেলগুলো উঠছে। তো যেরকম সবার পাশে থেকেছেন, সেরকম আমার পাশেও থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে, নতুন নতুন ব্লগ বানাতে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমার পেজে লাইক দিয়ে আমার ফলোয়ার আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজটাকে ফলো করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।